রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে ছিল মনসা পুজো, তো মা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বলল আগে মন্দিরে গিয়ে একটু দুধ কলা দিয়ে আয়। তো আমিও ভাবলাম ঠিক আছে চলে যাই, তার আগে ঘরের পুজোটা সেরে নিই। কিন্তু ঘরের পুজো দেওয়ার আগেই ওইদিকে মন্দিরে পুরোহিত মশাই চলে এসেছিলো, তাই আর ঘরের পুজোটা পরে এসে দিব ভাবলাম। তো এসেই দেখছি ছাদের এত সুন্দর ফুল হয়েছে, সেটা আমি ছাদের গাছটা থেকে তুলে নিয়ে এসে রাধারানীর হাতে দিয়ে দিলাম। ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই গাছগুলো আমার বোন কোথা থেকে এনেছে তারপরেই করে নিচ্ছিলাম পুজোর বাকি কাজগুলো। এদিকে মা কালীকে মুছে দিচ্ছি ভালো করে। ও হ্যাঁ, এই মা কালীর যে ফটোটা আছে, আমরা কিন্তু আগাগোড়া থেকে এই ফটোটাতেই পূজা করি। যখন ছোট্ট ছিলাম একেবারে, তখন থেকে আমি দেখছি আমাদের বাড়িতে কিন্তু এই মা কালীরই পূজা হয়। আর ওই যে এই ছোট্ট তারা মাটা, এটা আগেরবার বোলবম থেকে আমার বাবা, তারপরেই এলাম গোপালকে সাজিয়ে দিতে। মানে সাজানো ওই গরমের মধ্যে না বেশি কিছু পরানো হয় না, ওই একটা সিম্পল মালা আর মুটুকটা দিয়ে দিই মাথার মধ্যে। তো তোমরা কি জানো একটা ঘটনা, অদ্ভুত ঘটনা। আমরা আগে না গোপালকে শয়ন দিতাম না রাতের বেলা করে, কিন্তু একদিন হঠাৎ আমার ভাই ঘুমিয়েছিল। ঘুমিয়ে থাকতে থাকতে গোপাল বলছে, তো ওর স্বপ্নের মধ্যে হঠাৎ ও দেখেছে যে ঠাকুর ঘর থেকে, মানে আগে তো আমাদের ঘরেই ঠাকুরটা ছিল, তোমরা নোটিস করেছো কিনা জানি না। আমরা কিন্তু এখন ঠাকুরকে ছাদে নিয়ে এসেছি। ছাদেও একটা ঠাকুর ঘর তৈরি করা হয়েছিল, পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু পুজো করা হয়ে গেছে যেহেতু, তাই এখানে আনা হয়েছে। তো একদিন রাত্রেবেলা ও ঘুমিয়েছিল, ও দেখছে যে ওই ঘর থেকে গোপাল হামাগুড়ি দিয়ে এসে ওকে টেনে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে, যে তুই খুব ভালো মতন ঘুমোচ্ছিস আর আমাকে ঘুম পাড়াসনি। তারপর থেকে কিন্তু আমরা গোপালকে শয়ন দিই। তো এমন এমন আশ্চর্যকর ঘটনার কে সাক্ষী হয়েছো জানলে পরে কমেন্টে কিন্তু আমাকে জানিও। হ্যাঁ, আমরা কিন্তু অনেকবারই এরকম অনুভব করেছি। আমরা জানি গোপাল আমাদের বাড়িতে আছে এবং খুব ভালোভাবেই আছে। তারপর কথা বলতে বলতে চন্দন বাটা হয়ে গেছে, এদিকে কিন্তু গোপালকে আমি চকলেটসও দিয়ে দিই। আর আজকে যেহেতু মা মনসার পুজো, তাই মা মনসার নামে এদিকে দুধ কলা আর একটা জবা ফুল দিয়ে এটা সাজিয়ে নিলাম। আর দেখো আমাদের কাছে কত ফুল হয়েছে, এক থালা ফুল। এগুলো দিয়ে এখন গোপালকে করে না। আগে কিন্তু গোপাল ছিল না, মানে গোপাল পুজো হতো না, বাকি সব পুজো হতো। আর রাধাকৃষ্ণ ছিল কিন্তু ছবিতে ছিল। তারপর আমার দিদার এই যে আমাদের বাড়ির যে ছোট্ট গোপালটা, সেটা কিন্তু আমার দিদার গোপাল। আমার দিদা পুজো করতে পারছিলেন না কোনো কারণে, তখন তিনি আমার মাকে দিয়ে দিয়েছিলেন। তাই তখন থেকেই কিন্তু গোপাল পুজো হয় আমাদের বাড়িতে। তো আমার হঠাৎ করে সামনের বছর থেকে মনে ইচ্ছে যাচ্ছিলো যে আমি রাধা গোবিন্দের মূর্তি দিয়ে পুজো করব, খুব ইচ্ছে যাচ্ছিলো। তো মাওরা যখন আগের বার বোলবম গিয়েছিলো, তখন আমি বারবার করে বলে দিয়েছিলাম যে আমার জন্য কিন্তু রাধা গোবিন্দ আনতেই হবে। তো তখন যখন এই রাধা গোবিন্দ কিন্তু সেখান থেকেই আনা, নগরদ্বীপ থেকে আনা, সেখানে গিয়ে এই রাধা গোবিন্দ আনতে গিয়ে এই যে আমাদের বাড়ির বড় গোপালটা আমার ভাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হয়ে যায়। তারপর ও সেই গোপালটাকেও সাথে করে নিয়ে আসে। আর আমার ভাই কিন্তু খুব মন দিয়ে পুজো করে এবং খুব যত্নও করে গোপাল রাধা গোবিন্দের। আমরা অনেক সময় এমন হয় যে আমরা দিতে পারছি না, কিন্তু আমার ভাই কিন্তু দিতে কখনোই ভুলে যায় না, ও কিন্তু খুব মন দিয়ে পুজোটা করে। এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুজো প্রায় কমপ্লিট। আমি এখন ধূপ আর দীপ দেখিয়ে দিচ্ছি, আরতি করে নিচ্ছিলাম। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও। আর আমাদের গাছের ফুলগুলো কেমন লাগলো সেটাও জানিও। আমার রাধা গোবিন্দকে তোমাদের কেমন লাগে সেটাও জানিও। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা। আর কমেন্টে রাধে রাধে অবশ্যই বলে দিও। রাধে রাধে।